বাঙালিদের যে কোনো অনুষ্ঠান থেকে শুরু করে বা যে কোনো পুজোতে পছন্দের তালিকায় এই বাসন্তী পোলাও রেসিপিটি থাকবেই। এটি বানানো অত্যন্ত সহজ এবং এর টেস্টও হয় দারুণ। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি বাসন্তী পোলাও। উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল 500 গ্রাম, চিনি 100 গ্রাম, কাজু বাদাম 50 গ্রাম, কিশমিশ 25 গ্রাম, এলাচ 5টা, লবঙ্গ 5টা, দারুচিনি 2টো, তেজপাতা 2টো, সাদা তেল নিয়েছি পরিমাণ মতো, আদা বাটা পরিমাণ মতো, ঘি পরিমাণ মতো, কাঁচা লঙ্কা 4টে, নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ। বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে ঘিটা গলিয়ে নেব। ঘিটা গলে গেলে আমি গ্যাসটা অফ করে দেব এবং ঘি থেকে যখনই ধোয়া ওঠা বন্ধ হয়ে যাবে তখনই 2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপর আগের থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালের মধ্যে এই হলুদযুক্ত ঘিটা ঢেলে দেব এবং ভালো করে চালের সাথে মেখে নেব। এরপর আদা বাটাটা দিয়ে দেব এবং সেটাও ভালো করে চালের সাথে মেখে নেব। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। তাতে সাদা তেল দিয়ে দেব এবং এক এক করে দিয়ে দেব 2টো তেজপাতা, 4 থেকে 5টা এলাচ, 5টা লবঙ্গ, দারুচিনি 2টো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আমি কাজু বাদামগুলো দিয়ে দেব ভাজার জন্য। 2-3 বার নাড়াচাড়া করে কাজু বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিশমিশগুলো দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কিশমিশগুলো ভেজে নেব। কিশমিশগুলো ভাজা হয়ে গেলে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। চালটা দিয়ে 5 থেকে 6 মিনিট ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর 6 কাপ জল দিয়ে দেব। যেহেতু আমি চালটা 3 কাপ নিয়েছিলাম তাই এখানে 6 কাপ জল দিয়েছি। এরপর আবারও নাড়াচাড়া করে 4টে কাঁচা লঙ্কা আগে থেকে চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। এরপর বেশ কয়েকবার নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকা দিয়ে 12 থেকে 15 মিনিটের মতো দমে রেখে দেব, গ্যাস একদম লো ফ্লেমে রেখে। 15 মিনিট পর ঢাকা খুলে দেখব একটু জলজলে ভাব থাকায় থালার মধ্যে ঢেলে 10 মিনিটের মতো রেখে দিলেই একদম ঝরঝরে হয়ে যাবে। আমি এখানে চিকেন কষার সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে আলুর দম, চিকেন বা মটন কষা এছাড়াও পনিরের যে কোনো আইটেমের সাথেই পরিবেশন করতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।